আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছে। তো ইউরোপ নিয়ে একটু সাবধান হন। আমি অলরেডি কাতারের বিষয়ে আপনাদেরকে আমার যতটুকু নলেজ ছিল বা আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আর আমি বিশ্বাস করতেছি যে আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, ইমেল পাঠাইছেন, কমেন্টও করেন যে আমার ভিডিওগুলা বা আমার কথাগুলো আপনাদের কাছে অথেন্টিক মনে হয় এবং সত্য বলে মনে হয় এবং আপনাদের অনেকের উপকার আসছে। তো যাই হোক, আপনাদের উপকার আসছে, ওটার জন্য আমিও একটু সময় পাইলে কোনো বিষয় যদি মনে করি যে আপনাদের কাছে শেয়ার করব, আমি চেষ্টা করি আপনাদের কাছে সত্যগুলা তুলে ধরার জন্য। তো আজকে একটু ঘোরার জন্য আসছিলাম, তারপরও মন চাইলো যে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি। যদিও কাতার অনেক ধরনের ইউটিউবার আছে, এখন কাতারের মধ্যে তারা ইউরোপের দালালি করতেছে। এখন তো বর্তমানে ভিসা হচ্ছে না, কাতারের ভিসা দিচ্ছে না, অনেক ঝামেলা হচ্ছে। এখন অনেক দালাল দেখতেছি যে কাতারের মধ্যে দালালি শুরু করছে যে ইউরোপ নিয়ে যাবে। তো আপনাদেরকে সাফ একটা জিনিস বলি আমি, ইউরোপের জন্য যারা টাকা নিবে তাদের কাছে কোনো ফাইল জমা দিবেন না। যদি টাকা ছাড়া কেউ আপনাকে যদি আপনাদের কাছ থেকে কেউ পাসপোর্ট নেয় অথবা বলে যে ভিসা করে দিবে, ভিসা স্টাম্পিং হওয়ার পরে বা এমবিসি ডেট নিয়ে দিবে, তখন যদি আপনারা টাকা পয়সা দেন ঠিক আছে। আর অগ্রিম 50,000 টাকা, এই ধরেন 1500 রিয়াল, 1000 রিয়াল, 500 রিয়াল, 1 রিয়ালও কাউকে দিবেন না। এই টাকাটা দেওয়া মানে আপনারা বিপদে পড়বেন, তাদের টেপে পড়ে যাবেন। অনেকের ইউটিউবের ভিডিও দেখে আপনারা আমাকে কমেন্ট করেন যে কাতার থেকে নাকি ইউরোপ যেতে খুব সহজ। ভাই, সব জিনিস এত সহজ না, আর কোনো কঠিনও না। কিছু সিস্টেম আছে, এগুলো মেনটেন করলে ভিসা হবে ইনশাল্লাহ। তো ওইটার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, সাইড এফেক্টও আছে। তো আমি আপনাদেরকে এটাই বলি, যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট নেওয়ার সময় টাকা নেবে ইউরোপের জন্য, আপনারা তাদের কাছে ফাইল জমা দিবেন না। আর যারা বলবে যে এমবিসি ডেট দিবে, আপনি ফিঙ্গার দিবেন, যেন এমবিসি পেজ করবেন, ভিসায় স্টাম্পিং হবে, তখন টাকা দিবেন, ওদের সাথে ডিল করেন। ওদের সাথে ডিল করলে বিষয়টা অন্তর্নিহিত হবে। এবং এমবিসি যখন পেজ করবেন, পেজ করার পরে ভিসায় স্টাম্পিং হলে ওইটাও যাচাই বাছাই করবেন, নিজে এমবিসি পেজ করবেন, আপনারা এগুলো বুঝতে পারবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না। না হয় কাতারে আমি অধিকাংশ মানুষকে দেখছি এখন হয়রানির শিকার হইতেছে। কারণ এখন যেহেতু ভিসা হচ্ছে না বাংলাদেশ থেকে, এখন তারা কাতারের কিছু লোকগুলো আছে তাদেরকে টার্গেট করছে। তো আমি চাই সবসময় আপনারা জেনে বুঝে যাতে কোনো প্রতারণার শিকার না হন, ওইটার জন্য ভিডিও বানানো। তো কাতার থেকে যারা আপনারা ইউরোপ যাওয়ার জন্য হাই উতাস করতেছেন, এই হাই উতাস না করে জেনে বুঝে তারপরে ফাইল জমা দেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। টাকার বিনিময়ে কারো কোনো ফাইল দিবেন না। যদি তারা ভিসা কইরা দিতে পারে, এইখানে এমবিসি ডেটের জন্য সামান্য টাকা লাগে, 200-300 রিয়াল, 300 রিয়ালের মতো লাগে। এটা বাংলাদেশের টাকা 10,000 টাকা। এটা যদি আমি বিজনেস করি, এটা আমিও স্যাক্রিফাইস করতে পারবো, আমি এই টাকাটা দিয়ে আপনার জন্য করতে পারবো। আর যারা ওই ট্যাপে পালে, আপনাকে চিন্তা করুন, 1000 রিয়াল, 1500 রিয়াল করে যদি 10টা 15টা ফাইল, 20টা ফাইল নেয়, কতগুলো টাকা হয়। তারপরে টাকা দেওয়ার সময় দেখবেন আপনাকে ফুল টাকা পেমেন্ট করবে না, তাদের কন্ডিশন অ্যাপ্লাই, অনেক হিডেন ফর্ম আছে, ওইখানে কন্ডিশন অ্যাপ্লাই দেওয়া থাকে। ওইটার কারণে পরবর্তীতে আপনি ঝামেলা করলে এজেন্সির কাছ থেকে টাকা পয়সা নিতে পারবেন না। ওইটা থেকে সাবধান থাকেন। যাদের কাছে টাকা পয়সা জমা দেন, জেনে বুঝে টাকা পয়সা জমা দেবেন। আর আমি ইউরোপ নিয়ে কোনো কাজ কাম করি না, আমার জানা মতো। আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে বলছি, আজকে আবার বলতেছি যে আমার কাছে কোনো ভালো এজেন্সি আছে কি না, কার মাধ্যমে ইউরোপে ফাইল জমা দিলে ভালো হবে, এগুলা আমাকে কমেন্ট করবেন না বা আমাকে মেসেজ দেবেন না, দয়া করে। সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।